সোশ্যাল মিডিয়ায় অন্যতম আলোচিত ও বিতর্কিত নাম মেহের আফরোজ শাওন। অভিনয়ে তিনি এখন আর নিয়মিত নন, তবে ফেসবুকের কিবোর্ডে তার হাত বেশ সচল। বিশেষ করে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তিনি বরাবরই খড়গহস্ত। নিজেকে একজন কট্টর সমালোচক হিসেবে প্রতিষ্ঠিত করা এই অভিনেত্রী এবার যা করলেন তা রীতিমতো বারুদের মতো ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। শুক্রবার ছুটির দিনে তিনি এমন এক বোমা ফাটালেন যার আঁচ গিয়ে লাগলো সরাসরি অন্তর্বর্তী সরকারের এক প্রভাবশালী উপদেষ্টার গায়ে। নাম উল্লেখ না করলেও শাওনের তীরের নিশানা যে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী তা বুঝতে বাকি নেই নেটিজেনদের। ঘটনার সূত্রপাত একটি ছবিকে কেন্দ্র করে। শাওন তার ভেরিফাইড ফেসবুকে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার একটি পুরনো ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায় তিশা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে মেট্রো রেল ভ্রমণ করছেন এবং হাসি মুখে পোজ দিচ্ছেন। আপাত দৃষ্টিতে সাধারণ একটি ছবি মনে হলেও শাওনের দেওয়া ক্যাপশনটি ছিল যেন ফুল ফোটানো এক ব্যঙ্গাত্মক রচনা। তিনি লিখলেন, ছবিটি খুব সুন্দর, লিটনের ফ্ল্যাটের রূপকার উপদুষ্টু পরিচালক সাহেবের স্ত্রীর শাড়িটাও বেশ। এই ছবি বড় করে বাঁধিয়ে উপদুষ্টু মহোদয়ের তত্ত্বাবধানে বানানো জুলাই স্মৃতি জাদুঘরে রাখার জোর দাবি জানাচ্ছি। শাওনের এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কমেন্ট বক্সে শুরু হয় পক্ষে বিপক্ষে তুমুল বিতর্ক। কেউ শাওনের সাহসের প্রশংসা করছেন, আবার কেউ বলছেন পুরনো কাসুন্দি ঘেঁটে ব্যক্তিগত আক্রমণ করা শোভনও নয়। তবে শাওন যে থামার পাত্রী নন তা তার ধারাবাহিক পোস্টগুলোই প্রমাণ করে। উপদেষ্টা ফারুকী বা তার স্ত্রী তিশা অবশ্য এখন পর্যন্ত এই তির্যক মন্তব্যের কোনো জবাব দেননি। তবে লিটনের ফ্ল্যাট আর উপদুষ্টু তকমাটি যে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন এক বিতর্কের জন্ম দিল তা বলাই বাহুল্য। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।